গত 2 যুগে অন্তত 26 বার আগুনে পুড়েছে পৃথিবীর অন্যতম ফুসফুস বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। প্রতিটি ক্ষেত্রে গঠন করা হয় তদন্ত কমিটিও, যদিও বরাবরই উপেক্ষিত থেকেছে সেসব কমিটির সুপারিশ। যে কারণে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো সব পক্ষের সমন্বয়ে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়ে বন বিভাগ বলছে, আগামী অর্থ বছরে 3টি খাল খনন করা হবে। জ্বলছে আগুন, পুড়ছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভাতে অংশ নেয় বিমান বাহিনীও। সবশেষ শনিবার লাগা আগুনে পুড়ছে পৃথিবীর অন্যতম ফুসফুস সুন্দরবন। গত 2 যুগে এই বনে আগুন লেগেছে অন্তত 26 বার। প্রতিটি ক্ষেত্রে গঠন করা হয় তদন্ত কমিটিও। প্রতিবারই খাল খনন, পর্যবেক্ষণ টাওয়ার, বনের পাশ দিয়ে কাঁটাতার দিয়ে বেষ্টনী দেওয়া, রিভার ফায়ার স্টেশন স্থাপন ও বন বিভাগের নজরদারি বৃদ্ধির সুপারিশ করেন কমিটির সদস্যরা। কিন্তু সেই কমিটির সুপারিশ থেকেছে বরাবরই উপেক্ষিত। তদন্ত কমিটি কি করছে না না করছে আমাদেরকে একটা ভুল বোঝাবুঝির মধ্যে আমাদের রেখে দিয়েছে। আমরা চাই যে একটা জুডিশিয়াল তদন্ত কমিটি হোক, একটা বিচারিক ব্যবস্থার মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হোক। এই যখন পরিস্থিতি, তখন এক বিশেষজ্ঞ বলছেন, কমিটিতে নিজেদের লোক থাকায় কাজের কাজ কিছুই হয় না। তদন্ত কমিটিতে গবেষকদের সম্পৃক্ত করা উচিত। সুন্দরবনে একটা কমিটি করা হয়েছে, যে সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটি। সেখানে বিভিন্ন গ্রুপ আছে, যেমন সিপিজি কমিউনিটি ব্যাটল গ্রুপ, সেখানে ভিসিএফ আছে, ভিলেজ কনজারভেশন ফোরাম, বিভিন্ন ভলেন্টিয়ার গ্রুপ আছে, আপনার যে ভিলেজ টাইগার রেসপন্স টিম, ফরেস্ট টাইগার রেসপন্স টিম। আমরা সকলকে সাথে নিয়ে বন বিভাগে এই কাজটা করলে এর থেকে উপকার পাওয়া যাবে। তবে বন বিভাগ দাবি করেছে, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আগামী অর্থ বছরে খাল খনন করা হবে। সেই সাথে আগুন নেভানোর সক্ষমতা বাড়াতেও কাজ চলছে। আগুন যদি লেগেই যায়, তাহলে ওই অঞ্চলে আমাদের যারা কাজ করে, ক্যাম্প স্টেশনে যারা কাজ করে, তাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং তাদের ফায়ার ফাইটিং ইনস্ট্রুমেন্ট তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা। বন বিভাগের তথ্য মতে কেবল শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বিভিন্ন স্থানে 23 বার লাগা আগুনে পুড়েছে 71 একর 66% বনভূমি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।